Everyone, welcome back to my channel. This is Anvesha and you're watching Anvesha Talk. সকালে আমার অনেকক্ষণ হয়েছে, প্রায় আজকে আমি 8টার সময় উঠে গেছি। তো 8টা থেকে উঠেও ব্রেকফাস্ট রেডি করা থেকে আরম্ভ করে চা দেওয়া সব কিছুই কমপ্লিট ও গেছে হচ্ছে স্নান করতে। আর আমি বসিয়েছি হচ্ছে ভাত। এদিকে ভাত বসে গেছে, ডিম সেদ্ধ আমার বাকি, ওটা খাওয়া হয়ে গেছে। আর এখানে আমার ওটস করা আছে, আর এক গাদা বাসন জমে গেছে যেটা আমাকে ও চলে যাবার পর পরিষ্কার করতে হবে। সো এখানে এখনো রুমটা রেডি হয়ে ওঠেনি, আস্তে আস্তে রুমটাকে সাজিয়ে ফেলবো নিজেদের ভালোবাসার ছোঁয়ায়। ডিম আলু নেই, সো বেরোনোর আগে হচ্ছে ডিম আলুটা কিনে দিতে গেল। আমি দাঁড়িয়ে আছি, ও আসলে আমি একটু এগিয়ে যাব আর ওকে বাই করবো। এই পুচকে ফুচকেগুলোকে যেতে দেখলে ঠিক মনে পড়ে যায় নিজের সময়টার কথা। তুমি আসলে কেন এতটা? হ্যাঁ, আসলে কেন এতটা? কি দিন পড়ে গেছে, অফিস যাওয়ার আগে বাজার করে দিয়ে যাচ্ছে, তাই তো? ডিমের কালিয়া বানিয়ে টাটা টাটা। তুমি যদি আসার সময় দোকান খোলা পাও না, টাটা। এই হলো বাজার। আজকে হবে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত। এখন আমি ডালটা বসিয়ে দিচ্ছি, মসুর ডাল সেদ্ধ। চারটে আলু নিয়ে নিয়েছি, আর এখন ধুয়ে এটা কেটে মানে খোলা ছাড়িয়ে হচ্ছে ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেবো। এদিকে আলুগুলো পিস পিস করে কেটে রেখে দিয়েছি, আর এখানে ডালও হয়ে এসেছে প্রায়। আর আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি গরম করে, চলো খাওয়া যাক। ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। আর হচ্ছে এই বইটা আমি পড়ছিলাম, দ্য পাওয়ার অফ আ পজিটিভ অ্যাটিটিউড। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, পড়াও হয়ে গেছে। বইটা 16টা পেজ প্রতিদিন পড়বো, এটাই আমি টার্গেট নিয়েছি। তো দেখা যাক কদিনে বইটাকে আমি শেষ করতে পারি। আর তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, বিকজ অলরেডি এখন বাজে 11টা 10। বিছানা গোছানো মোটামুটি ডান। আমি এবার অফিসের কাজ করতে বসবো। 11টা 20 বাজে। একা একা অফিস করতে কিন্তু খুব একটা ভালো লাগে না। কেউ থাকলে অ্যাটলিস্ট, যদি যেমন অফিসে আমাদের কালিগসরা থাকে, বেশ গল্প আড্ডা মাতে মাতে কাজগুলোও হয়ে যায়, তেমন বাড়িতে বন্যা থাকলে কিন্তু একদমই মন টেকে না। তো সেটাই, বাট কি করা যাবে। আজকে আমার একটু ইচ্ছা ছিল ওয়ার্ক ফ্রম হোম নেওয়ার, তো ওয়ার্ক ফ্রম হোমই করছি। ওই জন্য প্রচুর কাজ আজকে, জানি না কখন শেষ হবে। চান করে বসিনি, সো ব্রেক টাইমে লাঞ্চের সময় একটুকুনি ফ্রেশও হয়ে নেবো, লাঞ্চও করে নেবো, দেন আবার কাজে বসবো। আর ততক্ষণে ও এসেও যাবে। এরই মধ্যে একটা আমার পার্সেল এসে গেছে। আমি একটা ওয়াটার বোতল আনিয়েছিলাম, সো দেখি বটলটা কেমন এসেছে। শৈবাল অফিস থেকে এসে গেছে, একসাথে খেতে বসে গেছি লাঞ্চে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সো কাজের মাঝখানে বরকে চা বানিয়ে দেবো, আর আমার জন্য কিছু স্যুপ বানাবো। কিছু বলবে? একটু আগেই জাস্ট কাজ করে উঠলাম, বাসনগুলো পড়ে আছে, মাজতে হবে। আর তার আগে আমি চা আর স্যুপটা বানিয়ে ফেলি। চলো। চায়ের জল বসে গেছে, আর ওদিকে দেখো কি অবস্থা, সিঙ্কের সব কটা পরিষ্কার করতে হবে। বাজারের জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমি অল্প একটু স্যুপ খেয়ে আরও চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্যে। এখন দাম দর করার ফেস চলছে চারিদিকে। বাজারটা ঘুরে দেখা হচ্ছে যে কোথায় কত কি দাম বাজারে। না জানি না, তো তুমি জানো কিসের কত দাম? চারিদিকে দাম দর করে বুঝতে পারলাম কোথাও
টমেটো হচ্ছে 100 টাকা কিলো, কোথাও 80 টাকা কিলো, তো যেখানে 120 টাকা। কোথাও 120 টাকা, তো যেখানে কম দাম আছে তো সেখানেই হচ্ছে আমরা যাচ্ছি। চলো আগে যাওয়া যাক। সবজি বাজার আর ফল নেওয়া হয়ে গেছে, এবার নিতে যাচ্ছি চিকেন। কোনটা? এখানে কে জানে, মানে অন্য এই দাদাটার কাছে তবু অনেক দাম কম ছিল, বাদ বাকিগুলো তো মানে যা তা দাম চাইছে, টমেটো থেকে আরম্ভ করে সব কিছু যা তা দাম। আমাদের পেঁয়াজ নিতে হবে। ও একটু গ্রসারি স্টোরে গেছে আর আমি। বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। তারপর ইচ্ছা হলো এখানকার বিখ্যাত ফুচকাওয়ালার থেকে দই ফুচকা খেতে। মোর গ্রসারি স্টোরের রাস্তাতেই ইনি বসেন। বাজার করে নিয়ে পেট পুজো করে এবার বাড়ি ফিরলাম। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। প্লিজ আমাকে মানে আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এটা যত করে শেয়ার করো আমাকে সাপোর্ট করো, সো দ্যাট আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর তোমাদের সাথে আরও আড্ডা গল্প করতে পারি। তো আজকের জন্য এতটাই। গুড নাইট, বাই, টাটা।